ওই যে বললাম, যদি সুখ থাকে তাহলে সংসার সুখ মানে স্বর্গের মতো। বর্তমানে ঢালিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশিবার বিয়ের পিঁড়িতে বসা নায়িকা হলেন পরীমণি। গুঞ্জন রয়েছে এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা। নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয়। ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরীমণির। এরপর পালিয়ে বিয়ে করেন তাকে, কিন্তু মাস পেরোতেই ফিরে আসেন সেখান থেকে। পরবর্তীতে 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে হয় পরীমণির দ্বিতীয় বিয়ে। মাত্র 1 লক্ষ টাকা দেনমোহরে তাদের এই বিয়ে সম্পন্ন হয়, যেখানে পরীমণি তার প্রকৃত নাম শামসুন নাহার স্মৃতি নামে স্বাক্ষর করেন। সিনেমা জগতে আসার পরই সে নাম পাল্টে তিনি হয়ে ওঠেন পরীমণি। নায়িকার প্রাক্তন এই স্বামী জানিয়েছিলেন খেলার জন্য তাকে ঢাকায় আসতে হয়, সাথে আসেন পরীমণিও। এরই মধ্যে পরীর সাথে পরিচয় ঘটে মিডিয়ায় সম্পৃক্ত এক ব্যক্তির সাথে, যিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক। তিনিই পরীকে মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সাহায্য করেন। বিভিন্ন ফটোশুট এবং মডেলিং এর মাধ্যমে তাকে কাজ করার সুযোগ করে দেন। মডেলিং থেকে ছোট পর্দা, এরপর সরাসরি সিনেমাতেই সুযোগ পেয়ে যান পরীমণি। তখন প্রকাশ পেতে থাকে তার উচ্ছৃঙ্খল জীবনযাপন। এমনকি স্বামী সৌরভের সাথে আলাদা হয়ে বিয়ে করেছিলেন সেই সাংবাদিককে। 2016 সাল থেকে সাংবাদিক তামিম হাসান এবং পরীমণির প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। সে সময় গুঞ্জন উঠেছিল তারা একসাথে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। পরবর্তীতে 2019 সালের 14 ফেব্রুয়ারি বাগদান করেছিলেন তারা। এরপর নিজেদের মধ্যে গোপনে বিয়েটাও সেরে নেন এবং একসাথে সংসার শুরু করেন। তবে দীর্ঘদিন একসাথে থাকলেও তাদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরবর্তীতে সেটি বিচ্ছেদের রূপ নেয়। যদিও এই সম্পর্ক নিয়ে সাংবাদিক তামিম হাসান কখনোই মুখ খোলেননি। এই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই 9 মার্চ 2020 সালে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেনমোহরে বিয়ে করেন পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সেই বিয়ে ও কাবিনের ছবি শেয়ার করেন তিনি। এমনকি সেই সময় বিয়ের দেনমোহর নিয়ে নানা মন্তব্যও করেন এই নায়িকা। তার ভাষ্যমতে দেনমোহর কোনো বিষয় নয়, সম্পর্কটাই আসল। কিন্তু আফসোসের বিষয়, মাত্র কিছুদিনের ব্যবধানে ওই বছরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর সুর পাল্টে পরীমণি জানিয়েছিলেন তাদের এই বিয়েটাকে সিরিয়াসভাবে নেননি তিনি। এছাড়া কিছুদিন পরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে মামলায় জড়িয়ে পড়ে তার নাম। আর সে সময় তদন্ত কর্মকর্তা সাকলাইনের সাথেও তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সর্বশেষ প্রকাশ পায় পরীমণির সাথে অভিনেতা শরীফুল রাজের বিয়ের খবর। তবে সরাসরি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসেনি, বরং পরীমণির অন্তঃসত্ত্বা হবার বিষয়টি সামনে আসলেই প্রকাশ পায় তাদের গোপন বিয়ের সংবাদ। 2021 সালের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমার শুটিং চলাকালীন সময়ে প্রেম হয় তাদের। আর মাত্র 1 সপ্তাহের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলেন তারা। এরপর থেকে তাদের মধ্যকার প্রেম ভালোবাসা দেখে সাধারণ দর্শক ভেবেছিলেন এবার বুঝি সম্পর্কে স্থির হতে পারলেন পরীমণি। কিন্তু সবার ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা দুজন আলাদা হয়ে গিয়েছেন।